আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি এই দুনিয়ার জীবনই শেষ নয়। আমাদের আসল এবং চিরস্থায়ী জীবন শুরু হবে মৃত্যুর পর, যাকে আমরা বলি আখিরাত। আজ আমরা আখিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পর্যায়, জান্নাত ও জাহান্নাম নিয়ে কথা বলবো। এই আলোচনা আমাদের সবার জন্য অনেক বেশি জরুরি, কারণ আমাদের জীবনের মূল উদ্দেশ্যই হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করা। চলুন প্রথমে ভাবি, মৃত্যুর পর আমাদের সাথে ঠিক কি ঘটে। যখন আমাদের মৃত্যু হয় তখন রূহ বা আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়। এরপর আমাদের জায়গা হয় বারজাখ নামক একটি অন্তর্বর্তীকালীন জগতে, যা কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকে। কবরের জীবনটা কারোর জন্য হবে শান্তির বাগান, আবার কারোর জন্য হবে কঠিন শাস্তির জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান হবে, অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত হবে। এখানেই শুরু হয় আমাদের পরকালের প্রথম ধাপ। এরপর একদিন আসবে সেই মহাপ্রলয়ের দিন, যাকে আমরা বলি কিয়ামত। সেদিন আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুঁক দেবেন। প্রথম ফুৎকারে আসমান, জমিন, পাহাড়, পর্বত সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষ, হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এসেছেন, সবাই আবার জীবিত হয়ে উঠবেন। আমরা সবাই তখন এক বিশাল ময়দানে একত্রিত হব, যার নাম হাসরের ময়দান। সূর্য সেদিন মাথার একেবারে কাছে চলে আসবে, মানুষ নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, যা তার আমল অনুযায়ী কম বা বেশি হবে। সেদিনের ভয়াবহতা কল্পনা করাও কঠিন। প্রত্যেকে নিজের হিসাব নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে বাবা তার সন্তানকে বা সন্তান তার বাবাকে চিনবে না। সবাই শুধু ইয়া নাফসি অর্থাৎ আমার কি হবে করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে আমরা একমাত্র আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত বা সুপারিশের জন্য অপেক্ষা করব। তিনি সেদিন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এরপর শুরু হবে আমাদের জীবনের চূড়ান্ত হিসাব নিকাশ, যাকে বলা হয় মাওকিফ। আমাদের প্রত্যেকের হাতে আমলনামা বা কর্মফল তুলে দেওয়া হবে। যারা নেককার বা পুণ্যবান, তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর যারা বদকার বা পাপী, তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ তাআলা সেদিন হবেন বিচারক। আমাদের প্রতিটি কাজের, প্রতিটি কথার, এমনকি মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তারও হিসাব নেওয়া হবে। সেদিন আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, আমাদের হাত, পা, চোখ, কান সবকিছু আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা বলবে আমরা দুনিয়াতে কি করেছি। হিসাব নিকাশের পর আসবে মিজান বা পাল্লার পর্ব। আমাদের ভালো কাজ ও মন্দ কাজগুলো মাপা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে সফলকাম, আর যার গুনাহের পাল্লা ভারী হবে সে হবে ব্যর্থ, এবং তার জন্য অপেক্ষা করবে ভয়ানক পরিণতি। এরপর আমাদের সবাইকে সিরাত নামক একটি পুল পার হতে হবে, যা জাহান্নামের অপর স্থাপন করা থাকবে। এই পুলটি হবে চুলের চেয়েও চিকন ও তরবারির চেয়েও ধারালো। যারা দুনিয়াতে ঈমান ও নেক আমলের ওপর অটল ছিলেন, তারা খুব দ্রুত এই পুল পার হয়ে যাবেন। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, আবার কেউ দ্রুতগামী ঘোড়ার মতো পার হবেন। কিন্তু যারা পাপী, তারা এই পুল পার হতে পারবে না। তারা পা পিছলে সরাসরি জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। এবার আসি জান্নাতের কথায়। জান্নাত শব্দটি শুনলেই আমাদের মনে এক অনাবিল প্রশান্তি চলে আসে। জান্নাত হলো চিরস্থায়ী সুখ ও শান্তির জায়গা, যা আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য পুরস্কার হিসেবে তৈরি করেছেন। যারা সিরাত পার হয়ে যাবেন, তারা জান্নাতের দরজায় পৌঁছাবেন। সেখানে তাদের স্বাগত জানানো হবে। পবিত্র কুরআনে আল্লাহ জান্নাতের এমন সব বর্ণনা দিয়েছেন যা আমরা কল্পনাও করতে পারি না। জান্নাতে থাকবে দুধ ও মধুর নহর, স্বচ্ছ পানির ঝর্ণা আর বিউটিফুল প্রাসাদ। সেখানে কোনো দুঃখ, কষ্ট, চিন্তা বা বার্ধক্য থাকবে না। জান্নাতীরা যা চাইবে তাই পাবে। তাদের জন্য থাকবে রেশমের পোশাক, সোনার তৈরি অলংকার আর সুস্বাদু সব ফলমূল। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? সেটা হলো মহান আল্লাহ তাআলার দিদার বা সাক্ষাৎ লাভ করা। জান্নাতীরা তাদের প্রভুকে দেখতে পাবেন, যা হবে তাদের জন্য সর্বোচ্চ পুরস্কার। সেখানে তারা চিরকাল থাকবেন, কখনো তাদের সেখান থেকে বের করে দেওয়া হবে না। অন্যদিকে জাহান্নাম হলো চরম শাস্তি ও কষ্টের জায়গা। যারা আল্লাহকে অস্বীকার করেছে, তার নবীদের অমান্য করেছে এবং দুনিয়াতে পাপাচারে লিপ্ত ছিল, তাদের জন্য এই ভয়াবহ স্থান তৈরি করা হয়েছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি উত্তপ্ত। সেখানে পাপীদের আগুনের পোশাক পরানো হবে, তাদের খাবার হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ, ও পানীয় হবে পুঁজ ও উত্তপ্ত পানি। জাহান্নামের শাস্তি এতটাই ভয়ঙ্কর যে সেখানকার অধিবাসীরা মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের মৃত্যু হবে না। তারা বারবার পুড়তে থাকবে এবং তাদের চামড়া পরিবর্তন করে দেওয়া হবে, যাতে তারা নিরবিচ্ছিন্ন শাস্তি ভোগ করতে পারে। সেখানে শুধু শারীরিক কষ্টই নয়, মানসিক যন্ত্রণাও থাকবে। তারা আফসোস করে বলবে, হায়, যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করতাম। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা করুন, আমিন।
ভাই ও বোনেরা, এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত। এই সময়টাকে আমাদের পরকালের প্রস্তুতির জন্য কাজে লাগাতে হবে। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই এবং আল্লাহর হুকুম মেনে চলি। মানুষের সাথে ভালো ব্যবহার করি, মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকি। কারণ আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, জান্নাত অর্জন করা যেমন কঠিন, তেমনি আল্লাহর রহমতও অনেক বিশাল। তিনি ক্ষমাশীল। আমরা যদি সিনসিয়ারলি তওবা করি, তিনি আমাদের ক্ষমা করে দিতে পারেন। তাই হতাশ না হয়ে আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করি। আমাদের জীবনের লক্ষ্য হোক জান্নাতুল ফিরদাউস। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই কথাগুলো আমাদের সবার ঈমানকে আরও মজবুত করতে সাহায্য করবে এবং আমাদের ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারা উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।